নমস্কার। আইআইপিএমএসে এসএনএনপি আপগ্রেডেশনের জন্য যেসব প্ল্যানগুলি এসছে তার মধ্যে আইআইপিএমএসে আজকে আমরা এসএনএনপি আপগ্রেডেশনের যে প্রসেসটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে গিয়ে সাইডে গিয়ে আমাদেরকে দেখতে হবে আইআইপিএমএসে কি কন্ট্রোলার লাগানো আছে। তো গিয়ে দেখতে হবে কি কন্ট্রোলার লাগানো আছে। তো যদি নর্মাল ওরিয়ন লাগানো থাকে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নর্মাল ওরিয়নটাকে চেঞ্জ করে টাচ ওরিয়ন লাগাতে হবে। তো প্রথমে আমরা টাচ ওরিয়ন বিপিটাকে লাগাবো, তারপর টাচ ওরিয়নটাকে লাগিয়ে এটাকে পাওয়ার অন করব। তার আগে দেখে নিতে হবে আমাদের যে কেবিলটা RJ45 যে কেবিলটা এটা এয়ারটেল বিটিএস থেকে লাগানো আছে কিনা। যদি না লাগানো থাকে তাহলে সেখানে কিন্তু এটা রিচেবল হবে না। প্রথমে ওটা আমাদেরকে দেখে নিতে হবে বা কাস্টমারের সঙ্গে কথা বলে নিতে হবে। তো প্রথমে আমরা কন্ট্রোলারটাকে চেঞ্জ করে নেব। আমি অলরেডি এখানে কন্ট্রোলারটা চেঞ্জ করে নিয়েছি। তো আপনারা প্রথমে কন্ট্রোলারটাকে চেঞ্জ করে নেবেন। কন্ট্রোলার চেঞ্জ হয়ে গেলে আপনি এটাকে ল্যাপটপে লগ ইন করে নেবেন। ল্যাপটপে লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে ওপেন করে নিলেন। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট যেটা কাজ আমাদের সেটা হচ্ছে সিস্টেমে গিয়ে কনফিগারেশনে গিয়ে সিস্টেমে গিয়ে কাস্টমার সেটিংয়ে গিয়ে যে এখানে সাইড আইডি নাম দিলেন, তারপর দেবেন সিস্টেম নেম বা সিস্টেম সিরিয়াল নম্বর, তারপরে সেটা অ্যাকসেপ্ট অ্যান্ড চেঞ্জ করে দিলেন। তারপরে সেকেন্ড হচ্ছে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলেন। তারপরে সেটা যে ল্যাপটপের সেটিং যে ডেট রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট অ্যান্ড চেঞ্জ করে দিলেন। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কন্ট্রোলারটায় কি ভার্সান রয়েছে সেটাকে আপনার এখানে দেখতে পাবেন যে কন্ট্রোলার SW। সেটা যদি আপনার পুরনো থাকে 9.3 থাকে বা 9.1 থাকে সেটাকে আপনি আপডেট করে নেবেন। সেটা আপডেট কিভাবে করবেন? সিস্টেমে গেলেন, সিস্টেমে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে আপনি এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর যে ফাইল টাইপ সেখানে আপনার ফাইল টাইপে গিয়ে যে ওরিয়ন যে SW রয়েছে ওরিয়ন SWতে ক্লিক করবেন। ওরিয়ন SWতে ক্লিক করার পর লোড টু পিসি গিয়ে আপনার যে ওরিয়ন যে লেটেস্ট ভার্সানটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সেটা দেওয়ার পর কন্ট্রোলারটা অটোমেটিক রিবুট খেয়ে যাবে। রিবুট খাওয়া যাওয়ার পর আপনি এখানে যে সিস্টেমের যে FG কোড রয়েছে সেই FG কোড অনুযায়ী আমাদের সফটওয়্যার দেওয়া হয়েছে, সেই FG কোড মিলিয়ে নিয়ে ব্যাকআপ ফাইলটা আপনি এখানে আবার ওখানে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে আপনি ফাইল টাইপে সিলেক্ট করবেন। এখানে গিয়ে যে এই প্রথমে যে অপশান রয়েছে ব্যাকআপ, সেই ব্যাকআপে গিয়ে ব্যাকআপ প্রথমে চুজ করলেন। তারপরে লোড ফাইল ফ্রম পিসিতে ক্লিক করলেন। তারপর আপনার ফাইলটা খুলে যাবে যেখানে আপনার ফাইলটা রয়েছে। এই চুজ ফাইলসে ক্লিক করলেন, তারপরে যেখানে ফাইলটা রয়েছে সেটা খুলে যাবে। আপনি সেই ফাইলটা FG কোড অনুযায়ী দিয়ে দিলেন। FG কোড অনুযায়ী যদি না দেন তাহলে কিন্তু সিস্টেমে ঠিকঠাক কাজ হবে না। সফটওয়্যার আপডেট হয়ে যাওয়ার পর আপনি যাবেন যে ইন্টারফেস সেটআপে গেলেন। ইন্টারফেস সেটআপে যাওয়ার পর যে ইন্টারনেটে গেলেন। ইন্টারনেটে গিয়ে আমাদের IPv4 প্যারামিটারে কিছু করার দরকার নেই, সেটা চেঞ্জ বা কিছু করার দরকার নেই। আপনারা গেলেন স্ক্রল ডাউন করে যে IPv4 সেটাকে আপনি চেঞ্জ করে নিলেন। এটা অটোমেটিক করা থাকে নর্মালি, সেটাকে আপনি চেঞ্জ করে এখানে ম্যানুয়াল করে নিলেন। ম্যানুয়াল করে নেওয়ার পর অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করলেন। তারপর এটা ব্যাক করে আপনার যে IP অ্যাড্রেসটা সেটা কাস্টমার দিবে। IP অ্যাড্রেস অ্যান্ড গেটওয়ে অ্যাড্রেস এটা কাস্টমার দিবে, সেটা আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এই যে এনেবেল রয়েছে এনেবেল গেটওয়ে এটা আনটিক থাকবে, এটাকে আপনার টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর এটা আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড চেঞ্জে করে দিলেন। আর যে ভিলেনটা রয়েছে ভিলেনের যে নাম্বারটা রয়েছে ওটাও আপনাকে কাস্টমার দেবে, ওটাও আপনি এখানে লিখে দিলেন। কিন্তু ভিলেনটা এনেবেল করবেন না, এটাও যদিও লাস্টে গিয়ে আপনাকে এনেবেল করতে হবে, নাহলে রিচেবলটা হবে না। প্রথমে এনেবেল করে দিলে ল্যাপটপে কিন্তু দ্বিতীয়বার আর লগ ইন করতে পারবেন না আপনি, সেই জন্য এটা একদম লাস্টে গিয়ে এনেবেল করবেন। তারপর চলে গেলেন
রিমোট মনিটরিং। রিমোট মনিটরিংয়ে গিয়ে যে SNMP রয়েছে এখানে ক্লিক করলেন, তারপর যে ট্র্যাপ রয়েছে ট্র্যাপে ক্লিক করলেন, তারপরে এখানে যে অন, এখানে পুরো ফাঁকা থাকবে, এটাকে আপনার ট্র্যাপ আইডিটা কাস্টমার দেবে, সেটাকে আপনার এখানে লিখতে হবে। লেখার পর আপনার যে নিচে রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড চেঞ্জ, সেখানে করে দিলেন। তার আগে আপনার এখানে যে অ্যালার্মের যে রয়েছে ক্রিটিক্যাল অ্যালার্ম, আর্জেন্ট অ্যালার্ম, এগুলোকে কিন্তু আপনাকে টিক করে দিতে হবে। এগুলো আনটিক থাকবে কিন্তু এগুলো ঠিক করে দিতে হবে। তারপর এটা অ্যাকসেপ্ট চেঞ্জ করে দেওয়ার পর